হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা এসে পৌঁছলাম জাস্ট চোপতা ভ্যালি। পেছনে এটা দেখতে পাচ্ছ যে আমাদের এতে তুঙ্গনাথ যাওয়ার রাস্তা। আমরা এটা ধরে এখন হাঁটতে শুরু করবো। অ্যাটলিস্ট এখানে মেঘ বৃষ্টি সবকিছুই চলছে, তো সবাই সঙ্গে থাকো। এখান থেকে আমরা যাব হচ্ছে তুঙ্গনাথ, সেটা 3.5 কিলোমিটারের ট্রেক আছে। রাস্তার দুপাশে দোকানও আছে। সবাই দেখছো যে রেনকোট পরে আছে, জ্যাকেট রেনকোট, ঠান্ডা মৌসুম পুরো। তো সুন্দর ভিডিও লোকেশন আসছে, বাট পেছনটা একদম মেঘে ঢাকা। আর এটা আমাদের রাস্তা, এটা দিয়ে উঠতে হবে এখন 3.5 কিলোমিটার। একটু ঘোড়া সব যাচ্ছি উপরে যাওয়ার জন্য। উফ, এখানে হচ্ছে পিট্টু ঘোড়া সব রয়েছে, যে যেমন ভাবে যেতে চায় নিতে পারবে। আর ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি। নিচটা থেকেই উঠলাম, কিন্তু গাড়ি আসাটাই সার বাকি, নিচে কিছুই দেখা যাচ্ছে না। এটা হচ্ছে এই সমস্ত ঘোড়া টোড়া গুলো থাকে। ভাই এইটুকু উঠতেই তো হাঁপিয়ে যাবে। পাহাড়ের গা বেয়ে ঝর্ণা গুলো আসছে, সুন্দর ভিউটা। ও, উপর থেকে নিচটা কি লাগছে, ভীষণই সুন্দর একটা ভিউ। হাঁটতে হাঁটতে আমরা উপরের দিকে যাচ্ছি, যত এগোবো ভিউ আরো বেশি সুন্দর হতে শুরু করবে। ও, জাস্ট আ ভিউ। ধীরে ধীরে উপরের দিকে যত উঠছি ভিউ বদলে যাচ্ছে। সত্যি অসাধারণ, পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির এমনি এমনি বলা হয়নি। ওহ, অ্যামেজিং ভিউর সঙ্গে একটু খাড়াইটে আছে রুটটা, সেটা দিয়ে উঠতে হবে ধীরে ধীরে। সামনে সবাই ঘোড়াতেও আসছে, ঘোড়াতে যাচ্ছে। এত কষ্টের পর যখন এইরকম একটা ভিউ দেখা যায় পুরো মেঘের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, মনে হয় ও সত্যি কষ্টকে আর কষ্ট বলে মনে হয় না। আশা করি সবাই দেখতে পাচ্ছ ব্যাপারটা, কি সুন্দর ভিউ, ভ্যালি সহ গাছগুলো পুরো মেঘে মোড়া। कितना दूर रह गया और अभी 2.5 किलोमीटर। ও মা গো, এখনো 2.5 কিলোমিটার হাঁটতে হবে। তবে হ্যাঁ, সুন্দর ভিউর সঙ্গে হাঁটতে আমার একটু আপত্তি নেই। শেয়ার করতে থাকবো পুরোটাই তোমাদের সাথে। যারা চ্যানেলটা দেখছো দয়া করে একবার সাবস্ক্রাইব করে দিও। আমরা ওখান দিয়ে ট্রেক করতে করতে এলাম, এইটা দিয়ে ঘুরে এতটা, জাস্ট এখন এই রাস্তাতে আছি। আমাদের যেতে হবে ওই উপরে, পুরো উপরটায়, যেটা 3.5 কিলোমিটার। শুনতে 3.5 কিলোমিটার, কিন্তু এটা অনেকটাই কষ্টের যখন পাহাড়ে চড়তে হয় বিশেষ করে। বাট ওই যে বললাম, এত কষ্টের পর এত সুন্দর ভিউ দেখতে পেলে কষ্টটাকে আর কষ্ট মনে হয় না। ও, জয় বাবা তুঙ্গনাথ।
চলতে চলতে একটা দোকান পেয়েছি, দেখাচ্ছিলাম যে ওই নিচে থেকে এসছি, এক্ষুনি রাস্তাটা দেখা যাচ্ছিল, এখন পুরোটাই মেঘে ঢাকা। আস্তে আস্তে এই দোকানটা পেলাম। এখানে একটা মাসি রয়েছেন যার কাছে চাটাও বেশ সুন্দর লাগছে খেতে। যেতে হবে অনেকটা, এই যে আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ গাইস, সবাই নাচছে, যাবো ওখানে। আমি জাস্ট তোমাদের সঙ্গে ভিউ গুলো শেয়ার করছি, রিকোয়েস্ট করবো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। প্রায় 2 কিলোমিটার ট্রেক কমপ্লিট। এখন আমরা এসে পৌঁছেছি এই জায়গাটায়। এটা একটা হচ্ছে ভিউ পয়েন্টটা দেখাবো। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, কিন্তু আনন্দ দুঃখ দুটোই আছে। প্রচণ্ড মেঘ পুরো ঘিরে ফেলেছে, আর কিছুই দেখা যাচ্ছে না, বৃষ্টি হালকা হালকা হচ্ছে। ওহ, কেদারনাথ যাওয়ার আফসোস রয়েছে, কিন্তু তুঙ্গনাথ আছে, সেই আফসোসটা পূর্ণ হয়ে গেল। বাট হ্যাঁ, হয়তো এবছর হবে না। বলে বাবার দর্শন কেদারনাথ নেক্সট ইয়ার অবশ্যই আসবো। ওহ, ভিউটা ওহ, ঘোড়া থেকে রিক্সে নামা, তাও লোক আসছে নামছে। দেখতে পাচ্ছ বাচ্চাটা নিয়ে সমস্ত সবাই ঘোড়াতে। সবাই নেমে যাচ্ছে ইজিলি ঘোড়াতে। ফ্রেন্ডস, হঠাৎ করে বৃষ্টি এসে গেল, যেমনটা দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢাকা। দিক দিয়ে আসছে এই রাস্তা দিয়ে। আচ্ছা, এটা দিয়ে উঠতে হবে। উফ, ভগবান দর্শন এত সোজা নয় না, সেটা সবার কপালে সত্যিই থাকে। হর হর মহাদেব। ক্যামেরাটা ঠিক দেখা যাচ্ছে না। মোটামুটি 2 কিলোমিটার ট্রেক করার পর আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে একটা গণেশ মন্দির। এখানে বাবা গণেশকে দর্শন করে আবার আমরা বেরোবো। এই রাস্তা দিয়ে উঠতে হবে, ওপরের দিকে সবাই যাচ্ছে। পৌঁছলাম তুঙ্গনাথ মন্দির। এই যে প্রসাদ নিয়ে নিয়েছি একটা পুজোর জন্য। এখান থেকে উঠতে হবে এটা উপরে, কিছুটা গেলেই মন্দির। একদম শুরুতেই ব্যাগটা রেখে দিলাম যাতে উঠতে অসুবিধে না হয়। অবশেষে বাবা তুঙ্গনাথের দর্শনে উঠছি উপরে। মন্দির পাখনো পুরো ফাঁকা, একদম ফাঁকা, কোনো ভক্তের ভিড় নেই। বিকজ এখানে দেখতেই পাচ্ছে মৌসুম, যার জন্য। অবশেষে তুঙ্গনাথ, এইটা গেট মন্দিরের। আমরা একদম মন্দির ফাঁকা, এখান থেকে পুজো দেব। হর হর মহাদেব। পৃথিবীর সর্বোচ্চ উঁচু শিব মন্দির, শিবলিঙ্গ, পঞ্চকেদারের একটা, বাবা তুঙ্গনাথ। সবাইকে দেখার সুযোগ করে দেব। হর মহাদেব। আর যদি প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তুঙ্গনাথ পৌঁছে গেলাম অবশেষে। সবার সঙ্গে দেখা শুরু করে দেবো। একদম খালি, এখানে শ্রদ্ধালুর ভিড় নেই, একটুও নেই।
এলাম, সঙ্গে সঙ্গে পুজো হলো। এটা হচ্ছে বাবা শিবেরকে যারা চান করে সেই জলটা এখানে এসে জমা হচ্ছিলো সাইডে। এখানে মন্দির সমস্ত রয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মেঘের জন্য বাট সিনারিওটা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, মনস্কামনা যাদের আছে তারা এখানে সমস্ত ধাগা বেঁধে রেখেছে। এটা তুঙ্গনাথ মন্দির, পঞ্চকেদারের একটা, আবারও বলছি পঞ্চকেদারের একটা এবং পৃথিবীর সবচেয়ে উঁচু সেই মন্দিরগুলোর একটা। নন্দী মহারাজ, প্রভু রক্ষা করো, ভালো দেখো সবাইকে। তুঙ্গনাথ তো এই টাইমটা এলে মোটামুটি এরকম ফাঁকাই পাওয়া যায়। আমরা যেই আসি ফাঁকা, এরকম ফাঁকা ফাঁকা একদম পুজো দিতে পারবে, মনস্কামনা পূর্ণ করে প্রাণ ভরে বাবাকে দর্শন করে এখান থেকে আমরা বেরোতে পারবো। এই জায়গাটায় আরও একটা মন্দির রয়েছে, সেটা দেখানোর চেষ্টা করব। এবং ফার্স্ট ট্রেক এলাম তুঙ্গনাথ। উদ্দেশ্য ছিল কেদারনাথ, কিন্তু বাবা কেদার হয়তো চায় না, তাই এবার এটা কেদারনাথ নয় তুঙ্গনাথ হলো। দেখা বাবাকে, তুঙ্গনাথকে দেখলাম, সেই সঙ্গে হিস্ট্রি যে ফার্স্ট ট্রেকে পৃথিবীর সর্বোচ্চ শিবলিঙ্গকে দর্শন করলাম। ইটস রিয়েলি অ্যামেজিং, সত্যিই অসাধারণ, অকল্পনীয়, অবর্ণনীয়। হর হর মহাদেব, রক্ষা করো প্রভু, ভালো রেখো সবাইকে। আর একদম মন্দির ফ্রন্ট থেকে একটা ভিউ পয়েন্ট, যদিও কিছু দেখা যাবে না, তাও স্টিল এটা ভিউ পয়েন্ট। পুরো সাদা মেঘের ভেতরে আমরা রয়েছি এতক্ষণ, তাও একটু কিছু দেখা যাচ্ছিল, বাট এখানে আর কিছুই দেখার নেই। পরিক্রমা শেষ, এবারে বেরোতে হবে। এখন টাইম অনেক হয়েছে, প্রায় নিচে নামতে আরও এরকম 1-1.5 ঘন্টা লেগে যাবে। তারপর গাড়ি না পেলে এখানে স্টে করতে হবে। এখন ঘড়িতে সময় প্রায় 4:30। गौरी माता যেমনটা বলছিলাম, তুঙ্গনাথ মন্দির, বাবা তুঙ্গনাথ আবারও দেখাচ্ছি, সবাইকে ভালো করে দেখার সুযোগ করে দিচ্ছি। এই মুহূর্তে সত্যি মেঘে ঢাকা, কিন্তু তাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে জিনিসটা। যে মন্দিরের ভেতরটা দেখাবো, ভোগ দেওয়ার জন্য বন্ধ হয়েছে এখন। এটা হচ্ছে ফটো কাট না আপলা জয় বাবা। This is a viewpoint, but we are unable to like see anything. তুঙ্গনাথ থেকে নামার পথে রাস্তাটা একদম এইরকম ঢালু, মনে হবে পেছন দিয়ে কেউ ঠেলছে আর আপনি নামছেন। যাওয়ার সময় যতটা বাধা মনে হবে যে যাচ্ছি না, কেউ টেনে আছে পেছন থেকে, আসার সময় মনে হবে যে কেউ ঠেলে দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এখন একটু মেঘ কেটেছে তাই নিচেরটা দেখা যাচ্ছে। ওই যে উপর দিয়ে আবার ঘোড়াগুলো নামছে, ওই যে নিচে কিছু মানুষ যাচ্ছে। তো এটা দিয়ে এখন নামতে হবে আমাদেরকে, জানি না গাড়ি পাবো কিনা আছে, তাও স্টিল। কলকাতা থেকে যারা আসবেন তাদের জন্য তুঙ্গনাথ দর্শনের পর যাবেন কিভাবে সেটা তো আর বলার দরকার নেই, কিন্তু আসবেন কিভাবে। কলকাতা থেকে যে কোনো ট্রেন ধরবেন, মানে যে ট্রেনগুলো হরিদ্বারে আসে সেগুলোই হরিদ্বারের ট্রেন ধরবেন, ধরে হরিদ্বার থেকে উখিমঠ পর্যন্ত বাস অথবা ছোট গাড়ি যেটা পাবেন উখিমঠ থেকে চোপতার জন্য ছোট গাড়ি পেয়ে যাবেন, 200 টাকা করে ভাড়া। আর উখিমঠ পর্যন্ত প্রায় আপনার 350 থেকে 400 টাকা ভাড়া নিয়ে নেবে। মেনলি এটা
এবারে চোপতা যেখানে নামবেন সেখান থেকে একদম ট্রেকটা শুরু। 3.5-4 কিলোমিটারের ট্রেক আছে, বলে 3.5 কিলোমিটার, বাট 4-4.5 কিলোমিটার ভেবে চলা দরকার। এবং সেটাতে আপনারা চড়ার পরে মন্দির দেখবেন, পুজো দিতে পারবেন, ঠিক আছে। ঘোড়া যখন নামবে এগুলোকে সাইড দিয়ে দেবেন, না তো কিন্তু খুব ডেঞ্জার। হ্যাঁ, ঘোড়ার সঙ্গে ঘোড়া বা পিট্টু যেগুলো নামবে, দেখছেন তো, ওরা একটা সাইড ধরে সবসময় লাইন ধরে নামবে। তো যখন নামবে ওদেরকে সাইড দিয়ে দেবেন, নাহলে দুর্ঘটনা থেকে বেঁচে থাকা আর কি। খরচা মোটামুটি একজন এলে ভালোভাবে ঘুরে টোটালে রুম ভাড়া টাড়া সমস্ত কিছু মিলিয়ে যদি শুধু তুঙ্গনাথ ঘুরতে চান 4,500 থেকে 5,000 টাকায় হয়ে যাবে। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, কারণ আমি নিজে এটা ঘুরলাম তাই। আর যদি তুঙ্গনাথের সঙ্গে আরও কোনো ধাম নিতে চান তাহলে আরও ডবল এটা ধরে চলবেন, কারণ এখানে অনেক দূরে দূরে সমস্ত কেদারের পীঠস্থানগুলো, পঞ্চকেদার একটাই রুটে, বাট ঢুকতে হয় সমস্ত এতে। হ্যাঁ, তো মোটামুটি এটা হচ্ছে টোটাল কমপ্লিট আপডেট। হর হর মহাদেব। যারা আসবেন আসুন, ভালোভাবে ঘুরে। নভেম্বরের প্রথম সপ্তাহে এটা বন্ধ হয়ে যায়, পুরোটা বরফে ঢাকা থাকে। ঠিক আবার শুরু হয় আমাদের মে মাস থেকে, ঠিক আছে। আপনারা অনলাইন পেয়ে যাবেন, এর জন্য কোনো পারমিট কিছু লাগে না, মোটামুটি সবাই আসতে পারবেন। পাহাড়ি ভেড়া, ভেড়ার পাল ওই যে উপর দিয়ে নামছে। পুরো মেঘের মধ্য দিয়ে হেঁটে চলেছি, এরকম একটা ব্যাপার। সত্যি একটা আলাদা অনুভূতি, সবার সাথে শেয়ার করছি। বৃষ্টিতে ভেজা, পুরো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, যেহেতু পুরোটাই মেঘ আছে। মায়াবিনী লাগছে পুরো জঙ্গলটাকে, একটা মায়াবিনী। Just a view.
একটা ছোট্ট ঝর্ণা দেখতে পেয়েছি।